আজকে আক্ষেপ কয়, একটা ভিডিও দেখলাম পাকিস্তান দিবস পালিত হচ্ছে। পাকিস্তান দিবসে জিয়ানুর জন্মদিনে যেমন ইউনূস বাধা দেয় নাই, পাকিস্তান দিবসেও তারেক বাধা দেয়নি। কারণ জাতি যাতে ভাই এক ভাই তো তারা। তারেক তো কি বলবো, তারেক আমি প্যাকি বীর্য বলতে চাই না, শুধু সহ্য, সে তো পাকিস্তান চায়। সে আজকে যা দেখালো, আজকে এই যে একটা মহিলা তার বাচ্চা সহ, এটা আমরা ইউনূসের সময় আমরা দেখেছি, সে তার প্রাণের আবেগ থেকে গিয়েছে, তাকে গ্রেফতার করে নিয়ে আসছে। এই হচ্ছে গণতন্ত্র, এই হচ্ছে বিএনপির গণতন্ত্রের নমুনা। এটা তো পাকিস্তান হয়ে গিয়েছে, এটা বাংলাদেশ তো নাই ভাই, এটা পাকিস্তান তো। এখন কি আমি আর প্রশ্নটা করি, যারা ওয়াকারের পরে ইন্ডিয়ায় বসায় দিবে, আমি যে কথা বারবার বলতেছি, সর্বশেষ দেখলাম তারেক রহমান আমাদের উপর থেকে ইয়ে করে নিবে, আমাদের স্পেস দিবে। এখন কি আমরা জামাতের উপর নির্ভর করবো নাকি? পরবর্তীতে জামাত আর তো কেউ নাই, আমাদের ভরসা তো আর কেউ নাই। সেইটা আমি কষ্টে বলতেছি, সেটা আমরা করবো না। আজকে যে এই ছাত্রলীগের মিছিল হয়েছে, জয় বাংলা স্লোগান শহীদ মিনারে হয় নাই, এই মহিলা যে গেছে, সে মহিলা তো একা না, শিক্ষকরা যায় নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বরিশালে ছাত্রলীগ প্রজ্বলন করে নাই বাতি, এইভাবে আটকানো যাবে না। আর বঙ্গবন্ধুকে এটা নিয়ে আমি তো কথা বলতে চাই, কি কথা বলবো এটা? আর আপনার অন্তর থেকে বঙ্গবন্ধুকে নিতে পারবে? বইয়ের পাতা থেকে নেওয়া যাবে, ছিঁড়ে ফেলা যায় না বইয়ের পাতা? ছিঁড়ে ফেলবো আমি যাই। যতই এই মুক্তিযোদ্ধারা জামাত এমপিকে প্রতিবাদ করে নাই, প্রতিবাদ হচ্ছে না, আরো হবে। এবং এই কারণেই বঙ্গবন্ধুকে তো গৌণ করা যাবে না, বরং এই করে তাদেরকে মিশন, যেটা আমি বুঝতে পারতেছি, তার বাপকে শেষ করে দিতে চায়। জিয়াউর রহমানের যা ছিল তাও শেষ করার দিবে। এই যে শিলং এই সালাউদ্দিন বললি যে প্রথমে আমরা তো সেটা না করতেছি না, আমরা তো বলেছি প্রথমে জিয়াউর রহমান নিজের নামে দিয়েছিল, এরপর তাকে পরিবর্তন করা হয়েছে, কারণ ওইখানকার বেতার কর্মীরা চাপ দিয়েছে, রাজনৈতিক চাপ দিয়েছে। এটা হবে না, হতে পারে না। তুমি বাঁশি বাজাইলে আর স্বাধীনতার সঙ্গে হয়ে গেল। তার এই যে যেটার উদাহরণ দিচ্ছে, ওই রিভোল্ট, জিয়াউর রহমানের উদাহরণটা হয়তো ওরা দিতেছে, হ্যাঁ রিভোল্ট তো করেছে, ধরে নিলাম। সেইখানে আর কিছু 7ই মার্চ ছিল না, সে বলে নাই বঙ্গবন্ধুর কথা, সে 70 নির্বাচনের কথা বলে নাই, সে 52 কথা বলে নাই, কই ছিল? এইগুলো তো উল্লেখ করো না। এই এত দেউলিয়া কেন এরা? একেবারে দেউলিয়া হয়ে গেছে। আজকে দেখলাম সড়কমন্ত্রী কাকে চ্যালেঞ্জ করতেছে, কি যাত্রী কল্যাণ সমিতিকে চ্যালেঞ্জ করতেছে। চিন্তা করেন আপনি, এই সব এইগুলা এত দেউলিয়া, 1 মাসের মধ্যে দেউলিয়া হয়ে গেল। আমি বুঝলাম না, তাকে তারেকের সময় গনিয়ে আসছে নাকি? গনিয়ে আসছে ভাই। তারেক আপনার নেতা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, গত ইউনূস আমলে এই বিষয়টা নিয়ে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এই সাবজেক্ট গুলা নিয়ে সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন তিনি আর কি। আজকে বিএনপি এমপি হয়েছেন, বিএনপি এমপি হওয়ার পরে এই যে বিএনপির যে নতুন অবস্থান, যেটা নতুন, বিএনপি আগে ক্ষমতা থেকে এই অবস্থানটা ছিল, এই যে নতুন সালাউদ্দিনরা ইতিহাস বলতেছে, নিতাইরা এরা ইতিহাস বলতেছে, ফজলুর রহমান কোন জবাব দিচ্ছেন না এখন। আমি একটা দেখলাম, আমি শুনি নাই, হেডিংটা দেখলাম, মাসুদ কামালের এখানে উনি বলছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, শুনি নাই পুরাটা। ইদানিং না আগে বলেছিলেন সেটা দেখি তো। আচ্ছা, এটা বাইরে করতে হবে, সময় লাগবে। আমি যারা এটা ফজলুর রহমান বলতে হবে, না বলতে থাকবে না তো সে। বঙ্গবন্ধুর কোন অবদানই ছিল না এই যে স্বাধীনতা সংগ্রাম, এই যে বলে লোকগুলা, এইগুলো কি পাগল নাকি? এরা কি, এরা কোত্থেকে আসছে এগুলো? এরা কি তাহলে কি ওই যে পাকিস্তানিরা এই দেশে যে বীর্য দিয়ে গেছে সবগুলো সে বড় হয়েছে এখন ওই শাহরিয়ার কবিরের মতো, টাকলা ফুয়াদের মতো? এত অসত্য কথা বলতেছে কেন ওরা? বঙ্গবন্ধু কোন স্বাধীনতা, তাইলে জিয়াউর রহমানের ওইটাকে জয় ধরি, জিয়াউর রহমান 70 নির্বাচনের কথা বললো কেন? জিয়াউর রহমানের সেই বক্তব্য 69 আছে তো,
বঙ্গবন্ধু জেলায় ছিলেন সেটা আছে তো। সে ৬৬-র কথা বলেছে, সে ৫২-র কথা বলেছে, সে ৭ই মার্চের কথা বলছে। তো এই শিশু মুক্তিযোদ্ধা কি করতে চাইতেছে? তারে তো শিশু মুক্তিযোদ্ধা, তার মা যদি মুক্তিযোদ্ধা হয়, প্রথম শিশু মুক্তিযোদ্ধারা, আমি এখন চিন্তা করতেছি মুক্তিযুদ্ধ অনিবার্য বলে যখন জামাত আমি বক্তৃতা দেয়, কোনদিন আবার বইলা ফেলায় সে অথবা গোলাম আজম স্বাধীনতার ঘোষক। অসম্ভব কিছু না। আপনি একটা জিনিস দেখেন, জিয়াউর রহমান প্রথম মুক্তিযুদ্ধে যখন বলা হয়, তাহলে রাতেরবাগ পুলিশ লাইনের ওই পুলিশ গুলো কি? খালেদা জিয়াকে বলা হয়েছে প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা। নারী মুক্তিযোদ্ধা। হ্যাঁ, হ্যাঁ, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা। এই যে 25 তারিখ রাতে যে রাজারবাড়ির পুলিশ মারা হইল, আর পুলিশের কপালটা এতই খারাপ, তারা এত প্রতিরোধ গড়ে তুললো, তারা পুলিশ জীবন দিল। এতই খারাপ এদের। মুক্তিযুদ্ধের সময় ওদের উপর আক্রমণ হইলো, ওরা মারা গেল, প্রতিরোধ করলো। এই জুলাই সন্ত্রাসের তারাকে মারা হইলো, বিচার হইল না। আজকে তারা নাম মুক্তিযুদ্ধের কথা যত ইতিহাস যখন থাকবে না, রাজারবাগের কথাও তো কেউ বলবে না। এই জন্য আমি এই যে আমাদের লোকজনও কিছু দেখলাম প্রচুর এটা ইনভলভ হইতেছে, কথাবার্তা বলতেছে। বলার দরকার আরে 75 বলে তো বলেছে ওরা। 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধু ছিলেন না, বঙ্গবন্ধু কি শেষ হয়ে গিয়েছেন? 17 বছরে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস আওয়ামী লীগ প্রচার করেছে, সেটা জনগণ গ্রহণ করে নাই। তারা আবার আসল ইতিহাস বলতে শুরু করেছে। তারা আসল ইতিহাস বলতে গেলে তো ইতিহাসে পুরাই পাল্টাই দিতেছে। আওয়ামী লীগ জিয়াউর রহমান রে আওয়ামী লীগের মতই করে যে ঘোষক হিসাবে মানা উচিত ছিল। এটা সে জিয়াউর রহমান ঘোষণা দেয় না, এটা তো অস্বীকার করার কিছু না। অস্বীকার তো বলতে পারবে না। জিয়াউর রহমান পাঠ তো করেছে, সেইটা তো বলবে না। পাঠক তো বলবে না, সেইটাও আমরা বলিনি। কেন বলি নাই? জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যাকারী একজন, এইটা ঠিক। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া প্রয়োজন ছিল। কালুরঘাটের ওই প্রোগ্রাম, ওই এখানে প্রথম পাঠক ছিলেন হান্নান সাহেব। হ্যাঁ, তারপর জিয়াউর রহমান সেকেন্ড ছিলেন। আপনি দেখেন জিয়াউর রহমান, এই পাঠক জিয়াউর রহমান পরে ভারতে গেলেন, ভারতে গিয়ে মুজিবনগর সরকারের অধীনে চাকরি করলেন। জয় বাংলা বলা যদি 3টি বাচ্চার সময় তো মহিলা গ্রেপ্তার হইতে পারে, তাহলে জয় বাংলা বলার অপরাধে তো জিয়াউর রহমানের বিচার হওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধ, পুরা মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে সে করে নাই। জয় বাংলা ছাড়া তো অন্য কোনো স্লোগান ছিল না। স্লোগান ছিল না তার। যে কালুরঘাটের বেতার কেন্দ্রের শেষে কি জয় বাংলা সে বলে নাই? এই যে জিয়াউর রহমানের কথাকে তারা বিকৃত করতেছে, তার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যে জিয়াউর রহমানের শেষ করে দিতে হবে। জিয়াউর রহমান যে তাকে তো তারেক তো সামনে আসতে পারতাম, তারেক তো এখন জিয়াউর রহমানকে দিয়ে তো জিয়াউর রহমানকে শেষ করার প্রকল্প হাতে নিছে। বঙ্গবন্ধুকে শেষ করতে পারবে। বাংলাদেশ যদি থাকে, বঙ্গবন্ধু থাকবে। বাঙালি যতদিন থাকবে। ভাই, আন্তর্জাতিক সমস্ত নথি অ্যাভেলেবল অনলাইনে। 71-এ একটা নথিতে কোনোভাবে যদি পাকিস্তানের নথিতে, আমেরিকার নথিতে কোথাও যদি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মূল নেতা, এমন সিদ্দিক সাদিকের বই আছে না? সিদ্দিক সাদিকের বই আছে না? আচ্ছা, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুকে যদি অতই অপ্রাসদের বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতে 24 তারিখ আর 23 তারিখে কুমিল্লাতে একজন বিশেষ মেজরকে আনা হয়, তার নাম ছিল জাফর। তার নেতৃত্বে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং তার উপরে নির্দেশ ছিল কোনো অবস্থায় বঙ্গবন্ধুকে হত্যা করা যাবে না। সেইটা আমি আনতেছি আমার বইতে, তার বক্তব্যটা আমি আনতেছি। যে বক্তব্য পাকিস্তানের পত্রিকায় প্রকাশিত, প্রথম আলোতে পরে প্রকাশিত হয়, এটা তাকে ওইখানে নিয়ে এসে কুমিল্লা থেকে ক্যান্টনমেন্টে ময়নাতে আনা হয়। সে যেদিন আসে, সে বিমান থেকে দেখতেছিল যে সারা ঢাকা শহরে, সারা দেশেই বাংলাদেশের পতাকা উঠতেছে। কারণ 23 তারিখ থেকে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে 35 নম্বরে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, স্বাধীন বাংলার পতাকা। এখন জাতির পিতা হওয়ার জন্য, স্বাধীনতা গ্রাহক হওয়ার জন্য সবাই ব্যস্ত, বুঝছেন? সবাই ব্যস্ত। সুহেল তাজও কি একটা দেখলাম দিছে, একটা
বুঝছি, সবাই ব্যস্ত। বঙ্গবন্ধুকে শেষ করতে হবে, আর বঙ্গবন্ধু মানেই তো মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে শেষ না করতে পারলে, বঙ্গবন্ধুকে শেষ না করতে পারলে মুক্তিযুদ্ধ তো শেষ হবে না। এই যে রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা এসব বলে, আর সেইখানে আমরা গিয়ে আবার এটারে প্রচার করি, আমি এটার বিরুদ্ধে। ওদেরকে বলতে দাও, ওদের সময় এখন, আমাদের এখন সময় না। আমাদের বলতে হইলে ভাই, আমাদের বলতে যদি হয় আপনাকে রাস্তায় আসতে হবে। ছাত্র শিবিরের মিছিলের ছিল, ব্যানার ছিল আজকে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। রাখবো। তা তো অবশ্যই, তারা তো স্বাধীনতা আনছে না 24-এ, 47-এ স্বাধীনতা আনে নাই, স্বাধীনতা রাখবে না তারা? আমি এদেরকে দোষ দিই না তো। এখন তো যে লড়াই, মুক্তিযুদ্ধ থাকবে কি, তা আমার বঙ্গবন্ধুকে বাঁচাইতে হইলে, বঙ্গবন্ধুকে রাখতে হইলে আমাকে লড়াইটা করতে হবে। লড়াইটা করবে কার? আমাদেরকে রাস্তায় নামতে হবে, আর ভরসা করা যাবে না। অমুক ভাই বসাইয়া দিবে, অমুক চুপ্পু চুপি চই বসাইয়া দিবে, অমুক দেশ বসাই দিবে না, কেউ বসাই দিবে, আমাদেরকে বসতে হবে। শাসন ক্ষমতা হাতে না আসলে আমরা কিছু করতে পারবো না। আর মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু সেইটাকে মুছতে পারবে, পারবে কেউ মুছতে? তার বাপ সহ, মা সহ আরো কয়েকবার জন্ম নিল মানুষের, এই জন্য ওরা পাগল হয়ে গিয়েছে। কারণ যেখানে তাদের খবর তো তাদের কাছে আসে, তাদের এখন তো ভাই ইয়ের যুগ, সামাজিক যোগাযোগের যুগ, ওরা দেখতে পায় না সবকিছু। আমার এই যে তার মেয়েকে সে আমেরিকা পাঠিয়েছে, তারেক, এই সময়টায় কেন বলেন তো? তার মেয়ে ব্রিটেনের জন্ম হওয়া মেয়ে না, তার মিসেস গেছে আমেরিকায়। তার মেয়েও গেছে। না, আজকে মেয়ে স্টেডিয়ামে একটা ফুটবল খেলা দেখতে গেছিল তার বাপের সাথে আজকে। না, মধ্যে দেখলাম তার মেয়ের নিউজ দেখছিলাম একটা। না, তার মিসেস গেছে বাইরে, এবং তার মেয়েটা আজকে স্টেডিয়ামে ছিল। তার বাবা একটা ফুটবল খেলা দেখতে গেছে, ওখানে ছিল তার মেয়েটা আজকে। ফুটবল খেলা? আচ্ছা, গেছিল ছিল, তা যায় নাই। ভালো ভালো শিখাইতেছে, রেডি করতেছে, কারণ তার তো আসলে এই এমন একটা দেশ, ইতিহাস বিমুখ বা ইতিহাস বিকৃতি সহ, এই দেশের গন্তব্য কোথায় ভাই? আপনি মুক্তিযুদ্ধের সময়, আমি একটা আমার স্মৃতি আমি বলি আপনাকে। 7 মার্চে তো আমরা প্রথম দিকে আমরা শোনার জন্য প্রস্তুতি ছিলাম, আমি আব্বা সবাইকে নিয়ে বসে শুনলাম না। 8 তারিখে আমরা শুনলাম, আপনিও শুনলাম, আপনিও সেটা শুনেছেন, যেটা রেকর্ড করা বসানো হয়। 26 তারিখে, 25 তারিখে আক্রমণ হয়ে গেল। 26 তারিখে আমাদের এলাকায় তখন সঞ্জিতা ছিলেন, তখনও তো জান নাই। আমাদের এলাকায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের মার্কুলি নাম শুনছেন তো? হ্যাঁ, মার্কুলির ওইখানে ইয়ে আছে, ওইখানে বাদ দেওয়া হবে 3 নদীর মোহনা, যাতে দিরাইতে পাক বাহিনী ওই দিক দিয়ে নদী দিয়ে আসতে না পারে, ওইখানে বাদ দেওয়া হবে, এমন একটা ইয়ে চলতেছে। আর তো ওই সকাল থেকে শুরু হয়েছে আর কি। আমি ছোট তো, আমি বের হয়ে গেছি, আমার আগ্রহ তো আছে। আমি তো আগে ওই সময় মিছিল টিছিল করতো, আগ্রহ আছে। গিয়ে ধীরে একটা ইয়ে ছিল, লেপের দোকান, নাম ছিল রশিদ। ওইখানে গিয়ে দেখলাম বসা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উনি মারা গিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গিয়ে ওইখানে অনেকেই বসা আছেন, সজ্জিত ওইখানে ছিলেন না, উনি ওনার বাড়িতে। কুদ্দুস স্যারের হাতে একটা কাগজটা দিরাইতে তো একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল ওয়্যারলেস ছিল। ওই যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার যে ইয়েটা, বার্তাটি ওইখানে ওনার হাতে, সেইটা, ওইটা নিয়েই আলোচনা চলতেছিল। এবং বাজারে পয়সা তোলা হচ্ছিল, কিভাবে বাদের জন্য খরচ আছে তো তুলতে হবে। আমি দৌড় দিয়ে চলে আসলাম বাড়িতে। এসে আমার বড় বোন শুধু বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 18 তারিখে, হাসান মুর্শিদের মা, তো নাম শুনে থাকলে দেখতে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতেছে। ওনাকে বললাম এইভাবে মুক্তিযুদ্ধ চাঁদা তোলা হচ্ছে, তোমার উনি তো ওনার বিয়ের আংটিটা খুলে দিলেন আমাকে। তো যে কথা বলছে ওইটা দেখলাম। তারপরে
ওই 27 তারিখে হঠাৎ রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আসে। প্রথমে ওই জিয়াউর রহমানের ভাষণ ঘোষণাটা শুনলাম বঙ্গবন্ধুর প্রথমটা শুনি নেই, দ্বিতীয়টা শুনছি। গ্রেট লিডার ওয়ার শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু আমাদের কাছে সাথেই আছেন। তখনও কিন্তু পাকিস্তান আমরা জানতাম না বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছেন, জাতি কিন্তু জানতো না। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বারবার বলা হচ্ছিল বঙ্গবন্ধু আমাদের সাথে আছেন। এটা ছিল ট্যাপ, কারণ নেতৃবৃন্দ জানতেন বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছেন। ছিল এই কারণে যাতে পাকিস্তান ডিক্লেয়ার করে বঙ্গবন্ধু তাদের হাতে আছে। এরপরে কিন্তু করাচির ওই যে বিমানবন্দরে ছবিটা প্রকাশিত হয় যে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার। তার মানে সে যদি ঘোষণা করে তাহলে কি হবে? শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার যদি হয়, ঘোষণা যদি করে, তাহলে আন্তর্জাতিক আর তো বঙ্গবন্ধু এসে মারতে পারবে না। ওইটা প্রকাশ করার জন্য ওইটা করা হয়েছিল মূলত। এই যারা বলে ওরা বঙ্গবন্ধু ছবিটা দেখে নাই করাচিতে, কেন গিয়েছিল বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু ইচ্ছে হেসে গিয়েছেন। একটা দেখলাম কি জামাতের একটা বলতেছে মুজিব বাহিনীর তাণ্ডবের থেকে বাঁচার জন্য ক্র্যাকডাউন করছে, জামাতের নেতা বলতেছে। চিন্তা করে 25 মার্চ রাতে। আরে বেটা, মুজিব বাহিনী তো তখন গঠিতই হয় নাই। মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধের শেষের দিকে হয়, এটা শেষের দিকে হয়েছে। দেখুন এই যে নেগেটিভ, এরা সবগুলো পাগল হয়ে গিয়েছে। একটি মাত্র মানুষ যার কারণে দাঁড়াইতে পারতেছে, সব জায়গায় প্রশ্ন সম্মুখীন। এই একটি মানুষকে অবলম্বন করে, একটা মুক্তিযুদ্ধকে অবলম্বন করে সবাই বাঁচতে চাইতেছে, বঙ্গবন্ধুকে অবলম্বন করে। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে হবে না। এই যে গত নির্বাচনে বিএনপি জিতেছে মুক্তিযুদ্ধের কথা বলে, এখন জামাতও চাইতেছে যে তারা ওই যে অনিবার্য এই যে বলতেছে, যারা বুঝতে পারতেছে মুক্তিযুদ্ধের পক্ষে যদি না বলে তাহলে ভোট পাবে না আগামীতে। সবাই মুক্তিযুদ্ধকে বিক্রি করতে চায়। মুক্তিযুদ্ধ এমন এক জিনিস হয়ে গেল, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে বিক্রি করতে হবে। আর মুক্তিযুদ্ধকে যদি আমার তো এইবার সাকসেসফুল অলি, তারপরে মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাকে কিনতে পারছে। এটা তো গেল ব্যক্তি মুক্তিযুদ্ধকে ওরা নিয়ে গেল, কিন্তু বিশেষ হয়ে গেল যে মুক্তিযুদ্ধকে না করলে তারা সবাই বুঝতে পারছে মুক্তিযুদ্ধকে যদি নিজের মতো না করা যায়, নিজের মতো, যেমন বিএনপি এখন তার মতো করতে চাইতেছে। জিয়াউর রহমানকে বাদ দিয়ে পারতেছে না, যদি পারত বাদ দিয়ে দিত। পারে না, সে পারলে খালেদা জিয়াকে স্বাধীনতার ঘোষক ডিক্লেয়ার করে দেয়। অত তারেক পারবে না। লন্ডনে থাকতেই এই ধরনের বক্তৃতা দিত কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। সে তো দিত, সে তার মুক্তিযুদ্ধের সময়টা সে কোন জায়গায় কাটিয়েছে? তার মায়ের সাথে ক্যান্টনমেন্ট, মায়ের সাথে যানজুয়ার এখানে ছিল না। শুধু সে ওখান থেকে যা শিখছে তাই তো বলবে। আর তার রাজনীতি যদি এই কথা না বলে, সে ওই যে সবকিছুর মূল মুক্তিযুদ্ধটা, রাজনীতি ক্ষমতায় আসার সবকিছুর জন্য মুক্তিযুদ্ধকে পুঁজি করত, মুক্তিযুদ্ধকে পুঁজি করত। কেউ কারণে করে, কেউ অকারণে করে, কিন্তু মুক্তিযুদ্ধ। আজকে আমার জানতে ইচ্ছে করে আমার বামপন্থীদের মনের ভাবটা কি, আমার জানতে ইচ্ছে করে মুক্তিযুদ্ধ মেজর হাফিজ যারা বিএনপিতে অবস্থান করতেছে মুক্তিযোদ্ধারা, তাদের অবস্থাটা কি? তারা কি মনে মনে গালি দিতেছে না তারেকরে? কিন্তু ওই যে এমপিশিপ টিকায় রাখার জন্য কেউ কথা বলবে না। ফজলুলের আগে যেভাবে বলে এইভাবে সে কথা বলবেন না। এইটা হচ্ছে ক্ষমতা, বুঝছেন?